আমাদের ভাঙার গল্প, সংসারগুলো ভাঙার গল্প যেমনিভাবে আমাদের চারিপাশে রয়েছে, ঠিক তেমনিভাবে আমরা অনেক দম্পতিকে আলহামদুলিল্লাহ সুখী দেখি। কোরআন এবং হাদিসের আলোকে সুখী দাম্পত্য জীবনের সিক্রেটসগুলো আসলে মূলত কি? ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক পরিবার তার থাকা সত্ত্বেও তিনি সবাইকে নিয়ে সুখী ছিলেন। তার কোন স্ত্রী তার ব্যাপারে কোনো অভিযোগ তার শত্রুরাও কোনো ইতিহাসে কোনোভাবে স্থান দিতে পারেনি বা দেখাতে পারেনি। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষদেরকে আল্লাহ বলেছেন তোমরা নারীদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সুন্দরভাবে দিনাতিপাত করো, সংসার করো। কোরআনে আরো একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয়কে সুন্দরভাবে দিনাতিপাত করবার নির্দেশ দিয়েছে। অতএব আমাদের সুখী দাম্পত্য জীবন যদি আমরা কাটাতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসরণের কোনো বিকল্প পথ আমরা পাবো না, আমাদেরকে সেটাকেই অনুসরণ করতে হবে। অর্থাৎ স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করেন এবং কোরআন হাদিসকে অনুসরণ করেন তাদের দাম্পত্য কলহ তাদের কমে যাবে, সেটি নিশ্চিত করেই বলা যায়। আর এর পাশাপাশি পশ্চিমা কৃষ্টি কালচারের যে নষ্ট দিকগুলো আছে সেগুলো সম্পর্কে সচেতন থেকে আমাদেরকে সেগুলো থেকে বিরত থাকতে হবে, যেটা একটু আগে আমরা বলছিলাম। পাশাপাশি সবর এবং শুকর, অর্থাৎ ধৈর্য ধারণ এবং কৃতজ্ঞতা আদায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি করার জন্য। অতএব সেই জিনিসটির চর্চা আমাদের কিন্তু করা হবে।